নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, ঘরে বাড়ি নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই। বাড়ি থেকে আসার পর আবারও শরীরটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আজকে অল্প একটু ভালো আছি, তাই সকাল সকাল চলে আসলাম ছাদে। অনেক দিন ছাদে আসা হয়নি, বাড়ি গেছিলাম সেই তখন থেকে। ছাদে এসে দেখি গাছে সব ফুলগুলো ফুটে গেছে, কি ভালো লাগছে দেখতে। আর এদিকে এই যে নতুন জবা গাছটায় আজকে দেখছি ফুলটা ফুটেছে, রাসমণি জবা না কি বলে, সেই ফুলটাই হয়েছে। ভাবছিলাম এই গাছটাতে কী রঙের ফুল হবে, তো ভালোই হয়েছে। ছাদে এসে মনটা একটু ভালো লাগছে, তো চলুন এবার নিচে যাই। আমার শরীর খারাপ হওয়াতে একদিকে বেশ ভালোই হয়েছে, বাড়ির কাজগুলো আর আমাকে করতে হচ্ছে না, বাপ বেটি মিলে করে নিচ্ছে। আজকে মেয়ে বানাচ্ছে স্যান্ডউইচ সবার জন্য, তো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট এবার করে নেব। এই শীতে আমার এই জায়গাটাই হলো বেস্ট জায়গা, রোদ খাওয়া হয় আর আমার কাজগুলো সারা হয়। তো এই যে এখন শাক পাচ্ছি, শাকগুলো এনেছিলাম দিদির বাড়ি থেকে, সেই শাকগুলো এখন বেছে নিচ্ছি। পালং শাক। পৌষ সংক্রান্তিতে একেবারে দৌড় গড়াই, কদিন বা বিছানায় শুয়ে থাকবো। আর শুয়ে থাকলে হবে না, কারণ কাঁচা ধোয়ার আছে, পৌষ সংক্রান্তি বলে কথা। তারপরে নাড়ু, এইসব তিল বানানোর আছে, তাই কালকে তিল কিনে নিয়ে এসেছিলাম। ভাবলাম তিলটা আজকেই বানিয়ে রেখে নিই, কারণ পৌষ সংক্রান্তিতে আবার পিঠে বানাবো। তো সেই তিলটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে গুড়টাকেও জাল হতে দেওয়ার জন্য বসিয়েছি, একটু জাল দিয়ে নেব, একটুখানি নাড়ুও বানাবো। এটা কি করছো? নাড়ু হবে, নাড়ু। কিসের? ও তাই জন্য তো। দুর্গাপুজোর সময় আমাদের বাড়িতে চনা বানানো হয়, সেটা তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, বাড়িতেই চনা বানানো হয়। আর সেই চনা দিয়ে বানানো হয় লাড্ডু, অনেকে শিরও বলে, তবে আমাদের বলে চনা। এই যে এইগুলোকে, তো এইগুলো বাটা খেতেও ভালো লাগে, চায়ের সাথে শুকনো শুকনো খেতেও ভালো লাগে। তবে আমার কিছু করেই খাওয়া হয়নি, রয়ে গেছিলো, দিদি কতগুলো দিয়েছিল সেই পুজোর সময়, তখন থেকে ছিলই। ভাবলাম পৌষ সংক্রান্তি আসছে, বাড়িতেই অল্প একটু নাড়ু বানাই, এমনিতে তো নাড়ু বানানো হয় না। তো সেই গুড় দিয়ে এখন চনার নাড়ুগুলো বানিয়ে নেব। গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম চনাগুলো। আমার নাড়ু করার পাক একেবারে হয়ে গেছে। তো প্রথমে নাড়ুটা আমি ঠিক বানাতে পারতাম না, হাতে প্রচণ্ড লেগে যেত। তবে মায়ের কাছে এই নতুন টেকনিকটা শিখে নেওয়ার পর আর কিন্তু হাতে লাগে না, আর তাড়াতাড়ি হয়ে যায়। এই প্লাস্টিকে করে বানানো, প্লাস্টিকের মধ্যে পুরো মিশ্রণটাকে দিয়ে নাড়ুর আকারে গড়ে নিলে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়, আর হাতে লেগে যাওয়ারও ভয় থাকে না। তবে গত বছর বড়মশাই বানিয়ে দিয়েছিল নাড়ুগুলো, এই বছর ভাবলাম আমি নিজে নিজেই বানিয়ে নিই। তো নাড়ুগুলো হয়ে গেছে, এখন তিলটাকে রেডি করে নিচ্ছি। কেনা তিলটা প্রথমে শুকনো কড়াইয়ে একটুখানি ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নেওয়ার পর একটুখানি জল দিয়ে গুলে রেখেছিলাম। এদিকে গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে নেওয়ার পর সেই গুলে রাখা তিলটা অ্যাড করে দিয়েছি। তো একটুখানি ফুটে যাবে, তারপরে নামিয়ে নেব। শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, ডিউটি পালন করতেই হবে। আবারও এখন চলে এসেছি মেয়েকে নিয়ে টিউশনে, ওকে টিউশনে দিয়ে আজকে একেবারে সাথে করে নিয়ে যাব বাড়ি। তাই একটু মন্দিরে ওয়াক করে নিচ্ছি, এমনিতে তো হাঁটা হয় না। একটুখানি বসেছিলাম, তারপরে ভাবলাম একটুখানি হেঁটে নিই, কারণ এক জায়গায় বসে থাকলে ঠান্ডাটা একটু বেশিই লাগছে। অতক্ষণ রোদ্দুর ছিল, রোদ্দুরের মধ্যে বসেছিলাম, রোদ্দুরটা এখন প্রায় গেল। তাই ভাবলাম একটু পায়চালি করি, শরীরটাও গরম হবে আর ভালো লাগবে। কি বানাচ্ছ? এই যে মেথি শাকগুলো বাছছি, মেথি শাকের পরোটা হবে। আপনাদেরকে তো আগেই দেখিয়েছি, দিদিদের বাড়ি থেকে প্রচুর শাক এনেছিলাম। তো বাড়িতে আসার পরপরই তো শরীর খারাপ হয়েছিল, যার কারণে শাকগুলো রয়েই গেছিলো। কতদিন আর শাকগুলো রাখবো, নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই এক এক করে শাকগুলো করে ফেলছি। সকালবেলা পালং শাকটা হয়েছিল, এখন মেথি শাকের ভাবলাম পরোটা বানিয়ে নিই, তাহলে আর তরকারি বানানোর ঝামেলা থাকবে না। আর যেহেতু দিদিদের বাড়ি থেকে শাকগুলো এনেছি, তাই ভরে ভরে মেথি শাক দিয়েছি, যেন একটুও কম না থাকে মেথি শাকে। তো এই মেথি শাকের পরোটাটা গরম গরম খেতে বেশ ভালোই লাগে। সাথে বানিয়েছি ধনেপাতার চাটনি, আর সস আছে,
আজকের ডিনারটা আমরা এই দিয়েই সারবো। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আর ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বাই, গুড নাইট।